আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় লেখক সাহিত্যিক ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা একটা বই নিয়ে আলোচনা করব। বইটা নিয়ে আলোচনা করার পরে আমি কিছু কথা বলতে চাই যে একটা সময় ছিল, আজ থেকে প্রায় ধরেন বছর 20 বছর আগে, তখন আমাদের ইসলামী সাহিত্যের যে পথ চলা, সেটা বলা চলে একেবারেই ছিল না। হাতে গোনা কয়েকজন লেখক সাহিত্যিক ছিলেন তৎকালীন সময়ে, এবং পাশাপাশি বর্তমান সমসাময়িক যারা লেখালেখি করছেন তাদের মধ্যে অনেকেই আছেন ইসলামী কলামিস্ট, যারা ভালো লিখছেন এবং সাহিত্য নিয়ে তাদের অনেক বেশি অনুরাগ, এবং সাহিত্যটাকে প্রফেশন হিসেবে গ্রহণ করেছেন এরকম অনেক লেখক বর্তমানে আছেন। তো সিরাত সিরিজ নিয়ে লেখালেখি বা সিরাতকে একটা সাহিত্যের রূপ দেয়া, ঠিক আছে, সাহিত্যের রূপ দেয়া, এবং সিরাতের যে ভাষাটা, আমরা আজ থেকে যদি 20 বছর আগে সিরাত গ্রন্থ পড়তে যাই, সেখানে আমাদের সিরাতের যে একটা আধুনিক যে ভাষা, সে ভাষাটা পাবো না। নর্মালি স্বাভাবিক গদ্যে মানে কী বলবো এটাকে, কোনো সাহিত্যের যে একটা রস কষ, সেটা পাওয়া যাবে না, ঠিক আছে, মুন্সিয়ানা ভাবটা পাওয়া যাবে না। নর্মালি স্বাভাবিক একটা গতানুগতিক ধারায় গল্প ঘটনাগুলো বর্ণনা করে দেওয়া হয়েছে। কিন্তু কত সাল, 1956 সাল, হ্যাঁ 56 সাল। তো 1956 সালে একজন লেখক ছিলেন, নাম হচ্ছে আব্দুল আজিজ আল আমান। তিনি এই সিরাতের উপরে অনেক কাজ করেছেন। তো সিরাতকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত জীবনী, এটাকে এমনভাবে চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন, এমনভাবে লিখেছেন, যেটা আজ অবধি কেউ লিখে নাই এবং আগে তো লিখেই নেই। তো বলছিলাম আমি এই সিরিজটার কথা। এই সিরিজের প্রথম বইটা আমার হাতে আছে, বাকি 5টা বই এই মুহূর্তে আমার হাতে নাই, বাড়িতে আছে আর কি, তো ঘরের রুমের মধ্যে আছে, আমি আনতে মনে ছিল না। তো আমি বইগুলোর নামগুলো এই কমেন্ট বক্সে দিয়ে দেবো ইনশাল্লাহ। তো দেখতেই পাচ্ছেন সিরাত সিরিজ, বইটার নাম হচ্ছে রৌদ্রময় নিখিল, লেখক হচ্ছেন আব্দুল আজিজ আল আমান। তো মাদ্রাসায় যারা পড়াশোনা করেন অথবা যারা সাহিত্য নিয়ে চেষ্টা করেন, সাহিত্য চর্চা করেন, তারা হয়তো অনেকে এই বইটা সম্পর্কে জানেন বা পড়েছেন, অন্তত পড়েছেন বইটা সম্পর্কে, অনেকে পড়েছেন। তো এই লেখক সম্পর্কে আমার কি বলবো, আমার ওইরকম ভাষা নেই যে ভাষার মাধ্যমে আমি তার জীবনী এবং তার যে গুণ বৈশিষ্ট্য সেটা প্রকাশ করতে পারবো। এক কথায় বলতে গেলে আপন বৈশিষ্ট্যে তিনি অনন্য, এবং সিরাতের যেমন একটা ভাষ্য, এমন একটা সাহিত্যের রূপ দিয়েছেন, যেটা আমাদের জন্য বা ইসলামী সাহিত্যের জন্য অনেক বড় একটা কৃতি বলা চলে। তো তার জীবনীটা আপনারা যদি চান, এই যে থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, পরবর্তীতে পড়ে নেবেন, ঠিক আছে। তো বইটা সম্পর্কে মূল্যায়ন, বর্তমান সমসাময়িক একজন লেখক সাহিত্যিক, আপনারা সবাই চিনেন, মোহাম্মদ জাইনুল আবেদিন সাহেব, আমাদের ঘরানার লেখক। তো তিনি বইটা সম্পর্কে 5 লাইনের একটা মন্তব্য করেছেন। মন্তব্যটা পড়ে শোনাচ্ছি। আব্দুল আজিজ আল আমান শব্দকে পরিচর্যা করেন সন্তানের মতো। ইসলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সম্মানিত সাহাবীগণকে অপার ভক্তি ও শ্রদ্ধায় লালন করেন হৃদয়ের গভীর গহনে। আব্দুল আজিজ আল আমানের মতো এমন লেখক কোথায় পাবো? আরেকজন মন্তব্য করেছেন মঞ্জুর আহমেদ, সম্পাদক মাসিক রহমত। তিনি লিখেছেন, আমান আমাদের শিকড়ের সাথে মজবুত সম্পর্ক ব্যতীত বেঁচে থাকা অসম্ভব। তাই আমাদের খুব ভালো করে আমান পাঠ করা দরকার। নবীজির কথা ও তার জীবনের অনুষঙ্গ উপস্থাপনের জন্য যে বিশেষ একটি গদ্য রীতির দরকার ছিল, আমাদের কলমে উঠে এসেছে সে রীতি ও ভাষা। এখানে আমান পাঠ করার সবচেয়ে যৌক্তিক কারণটি খুঁজে পাবেন। তো বুঝতেই পারলেন। এবং বইয়ের শেষেও একটা মন্তব্য আছে, যদি পড়তে চান তাহলে এটা পড়ে নেবেন স্ক্রিনশট দিয়ে। তো এই সিরাত গ্রন্থ সম্পর্কে আমি আপনাকে যতই বলবো ততই কম। আমার ওই ভাষা খুঁজে পাচ্ছি না যে কীভাবে এই বইটার বর্ণনা আমি আপনাকে দেব। এটার যে গদ্যশৈলী এবং যে উপমাগুলো, বিশেষ করে উপমার ক্ষেত্রে আমার মনে হয় না যে এর থেকে ভালো কোনো সিরাত গ্রন্থ বা বাংলা সাহিত্যের অনেক বই, অনেক ক্ষেত্রেই বাংলা সাহিত্যের যে বইগুলো আছে সেইগুলো মানসম্পন্ন এবং চমৎকার, মাধুর্যপূর্ণ, অনবদ্য, অনন্য, যেটাই বলেন, উপমার ক্ষেত্রে
বেস্ট একটা বই। উপমার জন্য নিতে পারেন, অনেক সুন্দর সুন্দর উপমা আছে। পাশাপাশি উপমার ক্ষেত্রে আল মাহমুদকে তো আমি অনেক পছন্দ করি ব্যক্তিগতভাবে। আল মাহমুদকে আমার হৃদয়ের অঙ্কিত নাম বলতে পারেন। তো আজকের জন্য এখানেই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, এবং আপনার যদি স্বপ্ন থাকে স্বপ্ন বাস্তবায়নে চেষ্টা চালিয়ে যাবেন। স্বপ্নের যে ফুল, সেই ফুল ফোটার আগ পর্যন্ত আপনাকে চেষ্টা সাধনা চালিয়ে যেতে হবে। এক সময় স্বপ্ন আপনার পেখম পেতে শুরু করবে। ঠিক আছে প্রিয় লেখক ভাইয়েরা, সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো বই নিয়ে আলোচনা করার কোনো ভিডিওতে।